শেখ হাসিনা যখন আইন করে আপনাকে কাছ থেকে তখন অধিকার কেড়ে নেয়, ডিজিটাল সিকিউরিটি আইন করে, আপনাকে যখন একই সঙ্গে এই কনস্টিটিউশনে 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে যখন নতুন একটা ফ্যাসিস্ট সংবিধান তৈরি করে, তিনি ইসলাম বিরোধী লোক। আওয়ামী লীগ একটা ইসলাম বিরোধী সংগঠন, কিন্তু এই আওয়ামী লীগের একেই আমাদের কিছু কিছু হুজুরেরা কওমি জননী উপাধি দিচ্ছে, ভুলে যাবেন না। যে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে, স্ফুরণ ঘটে থাকে, কারা করেছেন, কি করেছেন, কে মাস্টার মাইন্ড, কে মাস্টার মাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। কারণ এইটা বলার মাধ্যমে আমাদের ডক্টর ইউনূস একটা মারাত্মক ক্ষতি করেছেন। সকলে ক্ষতিটা কী করেছেন? কারণ এজেন্সি, এখানে যে রুহানি কর্তা যে ছিল সেটা ছিল জনগণ। এটা সামষ্টিক শক্তি, পাওয়ারফুল। এই সামষ্টিক শক্তি যখন হাজির হয়ে গিয়েছিল, তখন স্বভাবতই এই ফ্যাসিস্ট শক্তি তার সামনে দাঁড়াতে পারে নাই। ফলে কোনো ব্যক্তি এই অভ্যুত্থান করে নাই, কোনো ব্যক্তি অভ্যুত্থান করে নাই। এটা ওই দীর্ঘ লড়াই সংগ্রাম থেকে 1857, 1947, তারপরে 1971 এবং তার সঙ্গে 2024, এই দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই লড়াইটা হয়েছে। ফলে জুলাই গণ অভ্যুত্থান একই সঙ্গে সঙ্গে একটা অ্যান্টি কলোনিয়াল, উপনিবেশ বিরোধী, সাম্রাজ্য বিরোধী লড়াইয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত। যতক্ষণ পর্যন্ত এই তরুণরা এই ব্যাপারটা বুঝতে না পারছে এবং এর পক্ষে সঠিক বয়ান তারা হাজির না করছে, তখন তারা এরকম পরস্পরের মধ্যে ঝগড়া করবে, কেউ গিয়ে কি বোতল ছুঁড়ে মারবে, আর কেউ উল্টা পুল্টা স্লোগান দিবে এবং পুরো জিনিসটাকে তারা ধ্বংস করে ফেলবে। ফলে আমি সামান্তের মাধ্যমে এবং আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিলার মাধ্যমে তাদের কাছে এই বার্তাটুকু খুব বিনয়ের সঙ্গে হাত জোর করে বলতে চাই, আপনারা এই ঝড়ে বিবাদ করবেন না। এটা খুবই ক্ষতিকর ঝগড়া। আপনারা দয়া করে, গণ অভ্যুত্থান আমরা করেছি গণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতা কায়েম করা এবং সকল ফ্যাসিস্ট শক্তির বিভিন্ন প্রতিষ্ঠান আমরা এটাকে ধ্বংস করার জন্য, উৎখাত করার জন্য আমরা এই লড়াই করেছি। আপনারা কিন্তু 5ই আগস্ট এটা পারেন নাই। তরুণরা আপনারা কি করেছেন? 8 তারিখে গিয়ে আপনারা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান তার অধীনে আপনারা এই অভ্যুত্থানকে ঢুকে দিয়েছেন। কারণ হিস্ট্রি পড়েন নাই, ইতিহাস আপনারা পড়েন নাই। তরুণ বললেন যে আপনারা খুব মহা কিছু আপনাদেরকে পূজা করা শুরু করবো, এটা ভাববেন না। কারণ সমষ্টির স্বার্থ যদি আমরা রক্ষা করতে না পারেন, তার জবাবদিহিতা জনগণের কাছে আপনাদেরকে করতে হবে। কারণ আপনারা কেন 8 তারিখে এই শেখ হাসিনার শপথ হাত দিয়া আপনার শপথ গ্রহণ করছেন? এটা করতে দিলেন কেন? তাহলে আমরা তারপরে বলছি, আমরা মনে করি যে আপনাদের যে প্রথম যে দাবি, সেই দাবি আপনারা থাকবেন। দাবি খুব সিম্পল, যে আমরা এই শেখ হাসিনার যে সংবিধান এটা বাতিল চাই, আমরা নতুন গঠনতন্ত্র চাই, সংবিধান না। আইন দিয়ে জনগণকে শাসন করা হয়। কলোনিয়ালরা বলে কনস্টিটিউশন বাংলা করে সংবিধান, যাতে আপনাকে একটা আইনের দ্বারা, যে ভাই জানে উনি আইনজীবী মানুষ, এই আইনের দ্বারা এই শাসন করতে পারে আপনাকে।